হরে কৃষ্ণ।
ওকে, হরে কৃষ্ণ। আসলে আমি একটা মেসেজ লিখছিলাম যে ক্লাস হবে না বলে। মাঝখানে ইন্টারনেটটা ডাউন হয়ে গিয়েছিল। তো আবার চলে এলো, যেহেতু লাইন আপনি, অসুবিধা নেই। মায়াপুরে অনেকদিন বাদে একটু বৃষ্টি শুরু হলো আজকে। ওকে, হরে কৃষ্ণ। তো আমরা গত ক্লাসে গত ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের 13 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। তত সংখ্যাশ্চ ভের্যস্য প্রণব আনক গোমুখা সহসৈ বাভ্যান্যন্ত সশব্দস্তমূল অভবৎ। তারপর শঙ্খ, ভেরী, প্রণব, আনক, ঢাক ও গোমুখ শিখাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। Okay. এখন আমরা পরের শ্লোক থেকে শুরু করব। যুদ্ধ জয় কাদের হবে তার কিছু সংকেত আমরা পরের শ্লোক থেকে পাচ্ছি। তত সেতৈ হয়ৈ চুক্তি মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডব চৈব দিব্যৌ শঙ্কৌ প্রদমতু। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন। তা কৌরব পক্ষের শঙ্খগুলির সঙ্গে পাণ্ডব পক্ষের শঙ্খদের একটা পার্থক্য দেখানোর জন্য দিব্য শঙ্খ বলা হয়েছে পাণ্ডব পক্ষের শঙ্খগুলিকে। কারণ এগুলি ভগবত সেবায় যুক্ত হচ্ছে। ভগবানের সেবায় যেগুলি যুক্ত করা হয় সেগুলি দিব্য, চিন্ময়। দিব্য কথার অর্থ হচ্ছে চিন্ময়। তো দিব্য শঙ্খ, দিব্য রথ, সন্ধানে কথাটার অর্থ হচ্ছে রথ, এবং স্বয়ং মাধব, লক্ষ্মীপতি এবং শ্বেত অশ্ব, এতগুলো আহ সংকেত আমরা দেখতে পাচ্ছি, চিহ্ন দেখতে পাচ্ছি, যার দ্বারা প্রমাণিত হয় যে পাণ্ডবদের যুদ্ধ জয় নিশ্চিত। প্রথমে শ্বেত অশ্বের কথা বলছি। সাদা ঘোড়াগুলি অর্জুন যে তার রথে লাগিয়েছেন সেগুলি গন্ধর্বরাজ চিত্ররথের দেওয়া ঘোড়া। এই ঘোড়াগুলির বিশেষত্ব হচ্ছে এরা জলে, স্থলে এবং অন্তরিক্ষে, আকাশে চলতে পারে। জলের উপর দিয়েও দৌড়াতে পারে, স্থলেও চলতে পারে, স্থলে তো সব ঘোড়াই চলে, আকাশেও উঠতে পারে। এ বিশেষ ঘোড়া। সে তো হয়ই। আচ্ছা, যে রথটা দেওয়া হচ্ছিল এই রথটাও খুব স্পেশাল রথ। অগ্নিদেব এই রথটা অর্জুনকে দান করেছিলেন। অগ্নিদেব রথটা দিয়েছিলেন একটা বিশেষ কারণে। একজন রাজা ছিলেন, সেই রাজা নাম কেতকী। কেতকী নামে একজন রাজা, তিনি এত যজ্ঞ করেছিলেন, এত যজ্ঞ করেছিলেন, 12 বছর ধরে টানা যজ্ঞ করেছেন। মহাভারতে বর্ণনা রয়েছে কেতকী নামক রাজা 12 বছর ধরে টানা যজ্ঞ করার ফলে সেই যজ্ঞে যে ঘি ঢালা হয়েছিল যজ্ঞকুণ্ডে, সে হাতির সুরের মতো পাইপ, মানে 6 ইঞ্চি পাইপ দিয়ে আপনি যদি ঘি ঢালেন তাহলে ঘিয়ের ধারা কিরকম হবে। 6 ইঞ্চি পাইপ দিয়ে ঘি ঢালা হয়েছিল যজ্ঞে, মানে হাতির সুরের মতো ধারা, ঘিয়ের ধারা যজ্ঞকুণ্ডে 12 বছর ধরে পড়েছে। টানা 12 বছর ধরে ঘিয়ের ধারা পড়েছে। আর বুঝতেই পারছেন, অত ঘি খেয়ে অগ্নিদেবের
বদহজম হয়ে গেছে। বুঝতে পারলেন? অগ্নিমান্দ রোগ হয়ে গেছে, কোনো কিছুই অগ্নিদেবের আর হজম হচ্ছে না। 12 বছর ধরে অত ঘি খেয়েছে। এবার পিতামহ ব্রহ্মার কাছে গেছেন যে পিতামহ, আমার তো রোগ ধরে গেছে, আমি কি করব বলুন। অগ্নিদেব যেহেতু ক্ষুধামান্দ হয়ে গেছে, অগ্নিমান্দ হয়ে গেছে, তাই এই ব্রহ্মাণ্ডে যে কোনো জায়গায় কেউ আগুন জ্বালাতে পারছে না। যেই আগুন জ্বলে অমনি নিভে যায়। রান্নাও লোকে করতে পারছে না। অগ্নিদেবের রোগ হয়ে গেছে পেটে, অ্যাসিডিটি, অগ্নিমান্দ, মানে কি বলবো, অ্যাসিডিটিও বলবো, আবার এটাও বলতে পারি যে অগ্নিমান্দ, ডাইজেস্ট হচ্ছে না, বদহজম। তা বদহজম যার যদি যদি কারো হয় তাহলে কি খেতে ভাল লাগবে? তো অগ্নিদেব কিছুই খেতে পাচ্ছেন না। তাই এই ব্রহ্মাণ্ডের কোনো মানুষের বাড়িতেই রান্নার জন্য আগুন জ্বলছে না। সে গ্যাস হোক আর কাঠ হোক, কোনো আগুনই জ্বলছে না। অনেক সময় দেখবেন দেশলাই বর্ষাকালে যদি নরম হয়ে যায়, ওই কাঠি যতই ঘষুন আর জ্বলে না আগুন। ওই ঘষতে ঘষতে কখনো একটু ফুস করে জ্বলে, আবার নিভে যায়। তো ওই রকম অবস্থা হয়ে গেছে। এবার জেনারেটর কেন, লাইন নেই? চালাও, চলো। তা কি কারণে তখন ব্রহ্মাজি উপদেশ দিলেন ওনাকে যে ঠিক আছে, আপনি এক কাজ করুন, আপনি ওই খান্ডবপ্রস্থে গিয়ে দহন করুন। ওই খান্ডবপ্রস্থ যমুনার তীরে একটা ঘন বন ছিল। এত ঘন বন, মানে মানুষ ভয়ে প্রবেশ করতো না। তো তার এক ধারে, এক সাইডে, বনের এক কোনায় এই হস্তিনাপুরের কিছু বাংলো, রাজবাড়ি মানে রাজপ্রাসাদের মানুষেরা গিয়ে সেখানে বিশ্রাম করবেন, কিছুদিন জঙ্গলে কাটাবেন, সেই জন্য কিছু কোয়ার্টার তৈরি করা ছিল। পার্ক টার্ক তৈরি করে একটা বাংলো টাংলো বানিয়ে রাজকীয় ব্যবস্থাপনা ছিল। সব, কিন্তু অন্য দিকটা পুরো ঘন জঙ্গল ছিল। কৃষ্ণ এবং অর্জুন একসময় হস্তিনাপুর থেকে সেই খান্ডবপ্রস্থের জঙ্গলে, যেখানে তাদের বাগান বাড়ি ছিল, সেখানে ওনারা গিয়ে অবস্থান করছেন, পার্কে বসে আছেন। তো সেখানে হঠাৎ একদিন দেখছেন অগ্নিদেব, তিনি ছদ্মবেশ রূপ ধারণ করে, ঋষি, একজন মুনি রূপ ধারণ করে সেখানে এসেছেন। এসে অর্জুনকে সামনে দাঁড়িয়েছেন, অর্জুন কৃষ্ণ দুজনেই প্রণাম করেছেন, ঋষি বলে কথা। তখন অর্জুনকে এই ঋষি বলছেন, আমি তোমার একটা সাহায্য চাই, তুমি কথা দাও আমাকে সাহায্য করবে। ভগবান শ্রীকৃষ্ণ তো বুঝতে পেরেছেন অগ্নিদেব স্বয়ং এসেছেন। তো অর্জুন ভগবানের দিকে তাকিয়েছেন, ভগবান তাকে ইশারায় বলে দিয়েছেন ঠিক আছে, কথা দিয়ে দাও। অর্জুন বলছেন কথা দিলাম, আপনাকে সাহায্য করব, বলুন কি সমস্যা আপনার, কিভাবে সাহায্য করতে হবে। তখন অগ্নিদেব সমস্ত ঘটনা বললেন, যে আমার এই যে ক্ষুধামান্দ হয়ে গেছে, অগ্নিমান্দ, ব্রহ্মাজি পিতামহ উনি আমাকে বলেছেন এই খান্ডব প্রস্থ আমাকে দহন করে খেতে হবে। কারণ এখানে অনেক আয়ুর্বেদিক গাছপালা রয়েছে। সেই সমস্ত গাছপালাগুলি আমি, এই বন্য অনেক পশু আছে, সেই সমস্ত পশুদের চর্বির সঙ্গে মিশিয়ে যদি খাই, তাহলে আমার রোগটা সারবে। তো আমি এর আগে নিজে চেষ্টা করেছি, যতবার চেষ্টা করি ইন্দ্র বৃষ্টি দিয়ে নিভিয়ে দেয়। আমার আর খাওয়া হয়ে ওঠে না। তা ইন্দ্র কেন বৃষ্টি দিয়ে নিভিয়ে দেয়? ইন্দ্রের সঙ্গে কি অগ্নিদেবের কোনো শত্রুতা আছে? না, শত্রুতা নেই। ইন্দ্র নিভিয়ে দেওয়ার কারণ হচ্ছে, এই খান্ডবপ্রস্থের জঙ্গলে তক্ষক, পরীক্ষিত মহারাজকে যে দংশন করেছিলেন, সেই তক্ষক সপরিবারে বাস করতেন। আর তক্ষক হচ্ছে ইন্দ্রের বন্ধু।
তাই ইন্দ্র কখনোই চাইতেন না তার বন্ধুর বাড়িটা নষ্ট হয়ে যাক। তাই অগ্নি যতবার চেষ্টা করেছেন, ইন্দ্র ততবার বৃষ্টি দিয়ে নিভিয়ে দিয়েছেন। তাই এখন অর্জুনের শরণাপন্ন হয়েছেন অগ্নিদেব। তো ভগবানের ইচ্ছাতে অর্জুন রাজি হলেন, ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করব, কি করতে হবে বলুন। তো অগ্নিদেব বললেন যে তোমাদেরকে এই রথটা আমি দিচ্ছি, এই রথ চালিয়ে চারপাশে বনবন করে ঘুরতে হবে। কোনো পশু পাখি এই জঙ্গল থেকে বেরিয়ে গেলে, সে আকাশ মার্গে উড়ে যাক বা এমনি পার হয়ে যাক, বা জঙ্গল থেকে বেরিয়ে যাক, সঙ্গে সঙ্গে সেটাকে মেরে আগুনে ফেলতে হবে। আমি চারপাশ ধরে আগুন ধরাবো, কোনো পশু যাতে বেরিয়ে না যেতে পারে আকাশ মার্গে কি সাইড দিয়ে, এটা তোমাকে দেখতে হবে। অর্জুন বললেন, ঠিক আছে, তাই হবে। এই যে রথটা অগ্নিদেব দিলেন, এটা স্পেশাল রথ, যেটা করে অগ্নিদেবকে সাহায্য করেছিলেন খান্ডবপ্রস্থ দহন করতে। তো সেই কাহিনীতে আমি আর যাচ্ছি না, আমাদের দরকার রথটা। রথ যখন পেয়ে গেছি, স্পেশাল রথ, তাই আর ঘোড়াগুলি স্পেশাল, চিত্ররথ দিয়েছেন, কেন দিয়েছেন সে কথা আমি বলবো না। একটু করে বলে দিই। যখন এই বারণাবতে জতুগৃহ দাহ হয়ে গেল, জতুগৃহ থেকে তারা পালিয়ে বেঁচে গেলেন, পাঁচ ভাই এবং কুন্তী মাতা। তা পালিয়ে যখন তারা চলে গেলেন সেখান থেকে, আর জতুগৃহ দাউ দাউ করে জ্বলছে, কৌরবেরা ভাবলেন যে পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী মারা গেছেন জতুগৃহের আগুনে পুড়ে। দিয়ে এরা পালিয়ে গিয়ে এক সময় গঙ্গার তীরে গিয়ে সন্ধ্যাকালীন সময়ে গঙ্গায় নেমে হাত পা ধুয়ে আন্নিগাদি করবেন। তো সন্ধ্যার সময় জলে নামতে নেই। সন্ধ্যার সময় যক্ষ রাক্ষস গন্ধর্ব এরা জলে বিচরণ করে। তো সন্ধ্যায় কোনো জলাশয়ে বা নদীতে নামতে নেই। তা যখন নামতে যাবেন পাঁচ ভাই, তারা সারাদিন রাস্তায় হেঁটেছেন, এবারে হাত পা ধুয়ে একটু সন্ধ্যা আহ্নিক করবেন বা স্নান আদি করবেন। তখন জলে চিত্ররথ তার সহচরীগণকে নিয়ে জলকেলি করছিলেন, তিনি নিষেধ করলেন, খবরদার জলে নামবে না, যদি জলে নামো তাহলে কিন্তু আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। ক্ষত্রিয় তো, ক্ষত্রিয়রা আবার এই এরকম কেউ ভয় দেখালে ভয় পান না। তারা বলছেন যুদ্ধ করব, তাও নাম। তো নেমে তারা হাত পা ভালো করে ধুয়েছেন, স্নান আদি যার করার করেছেন, যে ডাঙায় উঠেছেন। তখন চিত্ররথ বলছে, কে যুদ্ধ করবে বলো, একজনের সঙ্গে আমার যুদ্ধ হবে। তোমরা আমার নিষেধ শোনোনি, আমি তোমাদের একজনের সঙ্গে যুদ্ধ করব। ঠিক আছে, অর্জুনের সঙ্গে যুদ্ধ হলো। যুদ্ধে চিত্ররথ পরাজিত হয়ে গেল। গন্ধর্ব রাজ চিত্ররথ পরাজিত হয়ে গেলেন। তখন তিনি সন্তুষ্ট হলেন যে ঠিক আছে অর্জুন, আমি তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি, তোমাকে আমার এই ঘোড়াগুলি দিচ্ছি। এগুলো স্পেশাল ঘোড়া, এগুলো আকাশেও উড়তে পারে, জলের উপরেও দৌড়াতে পারে, নদীর উপর দিয়ে দৌড়াতে পারবে, এবং স্থলপথে তো চলতে পারবে। তা অর্জুন তখন বললেন, আমরা তো এখন জঙ্গলে ঘুরছি, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, আমাদের এখন আর ঘোরার দরকার নেই, আমি সময় মতো চেয়ে নেবো, ওগুলো এখন আপনার কাছেই থাক। স্পেশাল ঘোড়াগুলি রয়েছে, স্পেশাল রথ রয়েছে, স্বয়ং লক্ষ্মীপতি মাধব তাদের পক্ষে রয়েছেন, এবং তার সঙ্গে রয়েছে দিব্য শঙ্খ। এগুলি হচ্ছে পাণ্ডবদের যুদ্ধে জয় যে হবে এই সম্পর্কে নিশ্চিত করে বলা যাচ্ছে যে হ্যাঁ, জয় হবেই, পাণ্ডবদেরই জয় হবে। কেননা এই বিজয়ের সূচক লক্ষণগুলি তাদের সঙ্গে রয়েছে। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্ত্যম ধনঞ্জয় পৌণ্ড্রম দদমৌ মহাসংখ্যম ভীম কর্মাবৃকৌদরঃ। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। প্রত্যেকের আলাদা আলাদা শঙ্খের নাম রয়েছে। অর্জুন, তার শঙ্খের নাম পাঞ্চজন্য। আহ
পাঞ্চজন্য হচ্ছেন ভগবান শঙ্কের নাম। অর্জুনের শঙ্কের নাম দেবদত্ত। ভীমের শঙ্কের নাম কি? পৌণ্ড্র। ভীমের বিশেষণ এখানে দেওয়া হয়েছে বিপুল ভোজনপ্রিয় এবং ভীমকর্মা। ভীমের শরীরে 10,000 হাতির শক্তি ছিল। 10,000 হাতির বল ভীমের শরীরে ছিল। তা এই জন্য তাকে ভীমকর্মা বলা হয়েছে এবং ভোজনপ্রিয়, বিপুল ভোজন করতে পারতেন। তার শরীরে বৃক নামক একটা অগ্নি ছিল, বৃক অগ্নি, যেটা যা খেত সঙ্গে সঙ্গে হজম করে দিত। তাই সবাই মিলে যা খেতেন, বিশেষ করে কুন্তী মহারানী এবং তার 4 পুত্র মিলে যা খেতেন, সেই সমপরিমাণ খাদ্য ভীম একাই খেতেন। মানে যা রান্না হতো অর্ধেক ভীমের জন্য রাখতো, আর অর্ধেক সবাই মিলে ভাগ করে খেতেন। তো ভীম কর্মা এবং ভোজনপ্রিয়, বৃকোদর। তো অনেক মানুষ আছে খুব খেতে পছন্দ করেন, অনেক খান, কিন্তু কাজ করে না, খেয়ে দিয়ে শুয়ে পড়ে। তা খেতে পারেন আপনি, যত ইচ্ছা খেতে পারেন, কিন্তু আপনাকে কাজও করতে হবে। তো ভীষ্মদেব, ভীম, ভীমের শরীরে 10,000 হাতির বল। ভীম যেরকম খেতেন সেরকম কাজ করতেন। এক সময় এই হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে পড়েছেন, আর হাঁটতে পারছেন না। তখন ভীমসেন কি করলেন, তার মা কুন্তিকে কাঁধে বসালেন। তার দুই কাঁধে, এক কাঁধে মা কুন্তিকে বসালেন, আরেক কাঁধে কাঁধে আহ আপনার যুধিষ্ঠির মহারাজকে বসালেন। দুই কাঁধে দুইজন। এবার দুই দিকে পিঠে সামনে নকুল সহদেব। বুঝতে পারছেন? যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব, তো সবাইকে পিঠে কোলে করে নিয়ে উনি হাঁটা শুরু করলেন। সবাই ক্লান্ত, তো হাঁটতে পারছেন না। তা এতেই বুঝতে পারছেন কত শক্তি এই শক্তিতে। আর কি, এটা আর কেমন শক্তি! এর থেকেও আরো কিছু উদাহরণ দিলে বুঝতে পারবেন ভীমের শরীরে কত শক্তি ছিল। এক সময় বদ্রীনাথ, আপনারা হয়তো অনেকে গিয়েছেন। বদ্রীনাথে দ্রৌপদী, যুধিষ্ঠির মহারাজ, নকুল, সহদেব এবং ভীম, এই 4 জন। অর্জুন তখন স্বর্গে গিয়েছিলেন। তো এনারা, এই দ্রৌপদী, নকুল, সহদেব, ভীম, টোটাল 5 জন। এনারা 5 জন বদ্রীনাথে পৌঁছেছেন। বদ্রীনাথ পাহাড়ি এরিয়া, অনেক পাহাড়ের উপরে দুর্গম রাস্তা, এখন তো আর পাকা রাস্তা হয়ে গেছে। তো সেখানে যখন পৌঁছেছেন, তারা সেখানে গিয়ে অর্জুনের জন্য অপেক্ষা করছিলেন, যে অর্জুন স্বর্গ থেকে নেমে আসবেন। 5 বছরের জন্য অর্জুন স্বর্গে গেছেন। তো তাকে রিসেপশন করার জন্য তারা বদ্রীনাথ পর্যন্ত গিয়ে অপেক্ষা করছিলেন, যে অর্জুন কিছু দূরেই নামবেন, গন্ধমাদন পর্বত আছে সেখানে, স্বর্গ থেকে সেখানে তিনি এসে নামবেন, তারপরে তারা এগিয়ে গিয়ে অর্জুনকে নিয়ে চলে আসবেন। আসলে এই পঞ্চপাণ্ডবের জন্ম হয়েছিল কিন্তু এই পর্বতের উপরেই। একটা পাণ্ডুর মন্দির আছে। আপনারা বদ্রীনাথে যখন যাবেন, যদি গিয়ে থাকেন, কেউ হয়তো দেখেননি, মাঝ রাস্তায় একটা পাণ্ডু সেখানে তপস্যা করেছিলেন। তার 2 পত্নীকে নিয়ে গিয়ে, অর্থাৎ মাদ্রী এবং কুন্তিকে নিয়ে গিয়ে ওখানে বসে উনি তপস্যা করছিলেন। যেহেতু, কেন তপস্যা করছিলেন না, তার আগে উনি একটা হরিণকে মেরেছিলেন। হরিণটা গর্ভবতী ছিল। কোনো একজন মুনি, তারা, মুনি এবং মুনির স্ত্রী, তারা দুইজনে মিলে হরিণ হরিণী সেজে রতি রমণ ক্রিয়া মত্ত ছিলেন। তো ইনি মৃগয়া করতে গিয়ে হরিণীটিকে মেরে ফেলেছে। তখন তাকে অভিশাপ দেওয়া হয়েছিল। সেই মুনি অভিশাপ দিয়েছেন যে আপনি যখন আপনার স্ত্রীর সঙ্গে রমণ কার্যে যুক্ত হবেন, আপনারও মৃত্যু হবে। এই কথা শুনে তখনও পাণ্ডু মহারাজের কোনো সন্তান নাই।
এই অবস্থায় এরকম অভিশপ্ত হয়েছেন, তো মনোদুঃখে তিনি রাজ্য পরিত্যাগ করে ধৃতরাষ্ট্রের কাছে রাজ্যভার দিয়ে উনি চলে গেছেন সেই পর্বতে, বানপ্রস্থ। তো সেখানে গিয়ে তপস্যা করছেন। পাণ্ডুর সেই মন্দির এখনো রয়েছে। আমি গতবার আহ, নভেম্বরে গেলাম বদ্রীনাথে, ফেরার পথে ওখানে নেমে দর্শন করলাম। পাণ্ডু সেখানে তপস্যা করেছিলেন। মন্দির রয়েছে কিছু, দুটো মন্দির পাশাপাশি রয়েছে, কিছু বিষ্ণু বিগ্রহ আছে, শিবজি আছেন। তা সেই সময় সেখানে পাণ্ডু, কুন্তী দেবী দেবতাদের আহ্বান করতে পারতেন, এটা পাণ্ডু মহারাজ জানতেন। তো কুন্তিকে বললেন, তুমি সন্তানের জন্য ধর্মরাজকে আহ্বান করো। ধর্মরাজ মানে যমরাজ। ধর্মরাজকে আহ্বান করলেন যখন, তার ধর্মরাজের ঔরসে কুন্তী দেবী যুধিষ্ঠিরকে প্রাপ্ত হলেন। তারপরে ইন্দ্রকে আহ্বান করলেন কুন্তী, ইন্দ্রের ঔরসে অর্জুনের জন্ম হলো। পবন দেবকে আহ্বান করলেন, পবন দেবের ঔরসে ভীমের জন্ম হলো। তিন পুত্র জন্মে প্রাপ্ত হলেন। এবার উনি মাদ্রির জন্য মাদ্রিকেও সেই মন্ত্রটা শিখিয়ে দিতে বললেন। যে দুর্বাসা যে মন্ত্র কুন্তী দেবীকে দিয়েছিলেন, সেই মন্ত্রটা মাদ্রিকে শেখালেন। মাদ্রি একসঙ্গে অশ্বনী কুমার দ্বয়কে আহ্বান করলেন। তো তাদের ঔরসে নকুল এবং সহদেবকে প্রাপ্ত হলেন। এরা সকলেই সেই পর্বতের উপরেই জন্মগ্রহণ করেছিল বদ্রীনাথ যাওয়ার পথে। যাই হোক, পরবর্তী ঘটনা তো আপনারা জানেন। তো এখন অর্জুন স্বর্গে গেছেন অস্ত্র নেওয়ার জন্য। অর্জুন 5 বছর পরে ফিরবেন। তো এদিকে যুধিষ্ঠির মহারাজ, তারা তো তখন বনবাসী ছিলেন। তো বনবাস চলাকালীন বদ্রীনাথে গিয়ে উপস্থিত হয়েছেন দ্রৌপদী, ভীম, নকুল সহদেবকে সঙ্গে নিয়ে। একদিন পড়ন্ত বেলা বিকালে একটা দমকা হাওয়া এসছে উত্তর পূর্ব কোণ থেকে। এক জায়গায় বসে আছেন দ্রৌপদী এবং ভীম। তো একটা দমকা হাওয়া উত্তর পূর্ব কোণ থেকে যখন এসছে, সেই হাওয়াতে একটা সোনার পদ্ম ফুল হাওয়াতে ভেসে এসে দ্রৌপদীর সামনে পড়েছে। সোনালী কালারের পদ্ম ফুল, স্বর্ণকমল। এই পদ্ম ফুলটাকে দেখে দ্রৌপদী চিন্তা করলেন, নিশ্চয়ই এই নিকটে কোথাও এই পদ্ম ফুলের বাগান আছে। তো তিনি ভীমকে আবদার করা শুরু করলেন যে আমাকে কিছু পদ্ম ফুল এনে দিন, আমি মালা গেঁথে যুধিষ্ঠির মহারাজকে পরাবো। তো দ্রৌপদী, তার 5 স্বামী হলেও তার কোনো কিছু ইচ্ছা হলে ভীমকে বলতেন, অন্য কাউকে বলতেন না। কারণ উনি জানেন ভীমকে বললে ভীম সেটা করবেই, করে দেবেই। তো ইচ্ছা হলো স্বর্ণকমল আপনি নিয়ে আসুন, এদিক থেকে যখন হাওয়া এসছে, এদিক থেকে ফুলটা উড়ে এসছে, তাহলে এইদিকে কোথাও হবে, আপনি নিয়ে আসুন। তো অর্জুন তো কি বলে ভীম তখন সঙ্গে সঙ্গে সেই বিকাল বেলায় তিনি বেরিয়ে গেছেন। তো যখন যাচ্ছেন, পাহাড়ি রাস্তা তো আপনারা জানেন, আপ ডাউন আপ ডাউন, তারপরে জঙ্গল, সমস্ত কিছু রাস্তা। যেদিক দিয়ে উনি যাচ্ছিলেন, শরীরে 10,000 হাতির বল, বুঝতে পারছেন তো। আমাদের এখন রাস্তাঘাটে কাজ করে অনেক জেসিবি মেশিন আছে, জেসিবি, তার থেকেও অধিক শক্তি। তো যেদিকে গেছেন, পাহাড়ের চূড়া ভেঙে চুরমার করে দিয়ে রাস্তা বানিয়ে ফেলেছেন। খানা খন্দ যেখানে নদী নালা আছে, সেই পাহাড়ের চূড়া থেকে পাথর খুলে নিয়ে এসে বসিয়ে ব্রিজ বানিয়ে দিয়েছেন। মানে একটা হাই রোড বানাতে বানাতে চলে গেছে, হাই রোড বানাতে বানাতে চলে গেছেন ফুল আনতে। তো ভীমের শরীরে কত শক্তি, সেটা বলার জন্য আমি ঘটনাটা বললাম। 5 জন, তার মা এবং 4 ভাইকে কোলে পিঠে করে উনি নিয়ে হাঁটতেন, এটা আর এমন কি বিশেষত্ব। পাহাড়ের সব বড় বড় পাথর তুলে, যেখানে নদী রয়েছে, সে ব্রিজ বানিয়ে, ভীমের তৈরি করা ব্রিজ এখনো বদ্রীনাথে একটা আছে, ভীমপোল। দেখতে পাবেন আপনারা গেলে, বা অনেকে গিয়েছেন দেখেছেন। তো ভীমের এই ধরনের শক্তি, এই জন্য হচ্ছে ভীমকর্মা। যেমন খেতেন তেমনি উনি কাজও করতেন।
অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুলৌ সহদেবশ্চ সুঘোষৌ মণিপুষ্পকৌ কাশ্যস্য পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্ত্বকী চাপরাজিতः দ্রুপদ দ্রৌপদীয়শ্চ সর্বস্ব পৃথিবীপতি সৌভদ্রশ্চ মহাবাহো শঙ্খান দধ্মু পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজিত, সাত্ত্বকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন। সঘোষোধার্ত রাষ্ট্রাণাম হৃদয়ানি বেদারয়ৎ নভশ্চ পৃথিবীম চৈব তমূলো অভ্যনুনাদয়ন। শঙ্খ নিনাদে সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। দিব্য শঙ্খধ্বনির সঙ্গে তফাৎ কি? ভগবানের সেবায় যে শঙ্খ ব্যবহৃত হচ্ছে সেই শঙ্খের ধ্বনি কত শক্তিশালী, যারা দুষ্ট চরিত্রের তাদের হৃদয় পর্যন্ত কেঁপে উঠেছে। এই ভীষ্মদেবের শঙ্খধ্বনি শুনে পাণ্ডব পক্ষের কারো কিছু মনে হয়, কিন্তু পাণ্ডব পক্ষের অতগুলো শঙ্খধ্বনি শুনে কৌরব পক্ষের সবার হৃদয় বিদীর্ণ হয়ে গেছে, কেঁপে উঠেছে হৃদয়। তো শঙ্খধ্বনি খুব শক্তিশালী, বিশেষ করে ভগবত সেবায় যে শঙ্খ লাগে। শঙ্খধ্বনিতে একবার আমি এক ভূত তাড়িয়েছিলাম। সন্ধ্যার সময় ভূতের গল্প বলছি। হ্যাঁ, শঙ্খধ্বনি দিয়ে ভূত তাড়িয়েছি। তা আমি এই ভক্তিশাস্ত্রী করানোর জন্য বাংলাদেশে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে রূপগঞ্জ বলে একটা জায়গা রয়েছে, সেখানে ইসকন একটা মন্দির আছে। তো ওখানে সারা বাংলাদেশের বিভিন্ন ব্রহ্মচারী ভক্তরা এসেছেন, প্রায় 60 জন মতো ভক্ত। তারা এসেছেন, ভক্তি শাস্ত্রীও চলছে, আবার ভক্তি বৈভবও চলছে। সকালবেলা ভক্তি শাস্ত্রী, বিকালবেলা ভক্তি বৈভব, এরকম করে সব দুটো ক্লাস হচ্ছিল। 60 জন মতো বিভিন্ন মন্দির থেকে ব্রহ্মচারীরা গেছেন। তো ওখানে কিছু বাচ্চা ছেলে গুরুকুল রয়েছে, তো তো বাচ্চারাও সেখানে পড়াশোনা করেন। মন্দিরের সেবা টেবা, ভজন কীর্তন, ফুলের মালা গাঁথা, বিভিন্ন রকম সেবা কার্য করেন। বেশি ভক্ত সেই মন্দিরে থাকে না, তো গুরুকুলের কিছু 15-20 জন বাচ্চা রয়েছে। তা একদিন সন্ধ্যার সময় এই ঢাকা থেকে কিছু খাবার, পিজা বানিয়ে নিয়ে গেছে। তা সকালে খেয়ে দিয়ে আমরা, তখন অনেকে খাচ্ছেন, সন্ধ্যার সময় ক্লাস শেষ হয়েছে। তো আমি মন্দিরের পাশে এসে বসেছি, ওখানে একটা বড় বট গাছ রয়েছে। বট গাছের তলায় মন্দিরে এসে পাশেই মন্দির, বসেছি। তো দেখছি মন্দিরে কোনো কীর্তন টীর্তন হচ্ছে না। অন্যান্য দিন বাচ্চারা খুব কীর্তন টীর্তন করে, আজকে কোনো শব্দ নেই। কোথায় গেল বাচ্চাগুলো? চিন্তা করছি কি ব্যাপার, বাচ্চাগুলো গেল কোথায়? প্রতিদিন সন্ধ্যা আরতি করে এরা, আজকে কোনো সন্ধ্যা আরতি কিছু নেই, তো কোথায় গেল? যে ওদেরকে একটা ঘরে, কোনার ঘরে, যেহেতু এতগুলো ভক্ত গেছে, তারা যে সমস্ত রুম গুলোতে থাকতেন সেখান থেকে সরিয়ে একটা কোনার দিকে একটা ঘরে তাদেরকে রাখা হয়েছে। তো আহ সেখানেই তারা একসঙ্গে থাকছেন। তো মাঝখানে একটা বড় পুকুর রয়েছে, বিশাল বড় পুকুর। তাই পুকুরের পূর্ব ধারে একটা বট গাছ, বট গাছের কাছে একটা মন্দির, আর পশ্চিম ধারটায় পুকুর, পুকুরের পশ্চিম ধারে আবার কিছু জায়গার আছে, কিছু ঘরটর করা আছে, ভক্তরা থাকে, কিছু ফাঁকা জায়গা রয়েছে। তো এমতো অবস্থায় কি হলো, আমি গিয়ে দেখলাম সব বাচ্চাগুলো এক জায়গায় গোল করে বসে সব মানে ভয়ে ভীত হয়ে রয়েছে। ওদের মধ্যে একজনকে ভূতে ধরেছে। আমাকে দেখে তো সব হাউমাউ করছে যে আসুন আসুন আসুন, ভিতরে আসুন। আমি তো তার ভিতরে ঢুকলাম না।
কি হয়েছে কি হয়েছে? তো বলছে এর কি হয়েছে জানি না, এ আরে একটা ছেলের গলা টিপে ধরেছে। এর অবস্থা খুব খারাপ, এ কিছু মানে কিছু বলছে না, আমি দেখে বুঝতে পারলাম যে ওর কিছু একটা হয়েছে। তো তখন আমি ওই দুজন দুজন বাচ্চা বেরিয়ে এসে আমাকে ঘরে নিয়ে যাবে বলে টানাটানি করছে। তো আমি বললাম, শোনো, তোমরা মন্দির থেকে শঙ্খটা নিয়ে আসো। শঙ্খ বাজাতে পারো? বলে হ্যাঁ, নিয়ে আসো শঙ্খ। ওরা শঙ্খ দৌড়ে গিয়ে নিয়ে এলো। আর এদেরকে বললাম, তোমরা নৃসিংহ প্রেয়ার করো। তা শঙ্খ নিয়ে এসছে, আর আমি ওখান থেকে চলে গিয়ে আবার মন্দিরের পাশে গিয়ে বসলাম। তা শঙ্খটা নিয়ে এসে ওরা আহ দুবার শঙ্খধ্বনি করেছে, আমি শুনতে পেলাম। দুবার শঙ্খ বাজিয়েছে, আর তৃতীয়বার শঙ্খ বাজাতে পারে। তারপরে সব চিৎকার করে উঠেছে। তারপর সব চুপচাপ। আমি ওই দূর থেকে শুনছি, পুকুরের পূর্ব পাড় থেকে আমি শুনছি। আর ওরা সব পশ্চিম পাড়ে, পশ্চিম পাড় না, পশ্চিম উত্তর পাড়ে ওরা সেই ঘরের মধ্যে ওরকম করছে। তা কি হলো, সব চুপচাপ। 15-20 মিনিট পরে যে ছেলেটাকে এসে ভূতে ধরেছিল তাকে আমার কাছে নিয়ে এলো। তখন সে নর্মাল হয়ে গেছে। তো এই শঙ্খধ্বনি শুনে ওর শরীর থেকে সেই প্রেতাত্মা বেরিয়ে গেছে। তারপরে ও একটু নর্মাল হয়ে গেছে। তো 20 মিনিট পরে আমাকে যখন নিয়ে এলো, আমার কাছে এসে দাঁড়ালো। আমি তাকে জিজ্ঞাসা করছি, বলো তো তোমার কি হয়েছে? ও বললো, আমি একটা পিৎজা খেতে খেতে ওই পশ্চিম পাড়ে তাল গাছের গোড়ায় গিয়ে বসেছি, সন্ধ্যার সময় তো। তো আমার গায়ে একটা ঠান্ডা বাতাস লাগলো, খালি গায়ে ছিল সে। তা আমার গাটা একটু শিহরণ দিয়ে উঠলো। তারপরে কে একজন আমার সামনে এসে আমার কাছে খেতে চাইছে। আমি বললাম, আমার কাছে খাবার নাই। সে আমাকে একটা চড় দিল, আর আমিও উল্টে তাকে একটা চড় দিলাম। তারপর আমি সেখান থেকে আহ সরে এসে আমি এই বট গাছের তলায় এসে দাঁড়িয়েছি। আর সে আবার আমার কাছে চলে এসেছে, এসে আমার এই ঘাড়ের কাছে একটা জোরে মেরেছে। তারপরে আমি কি হয়েছে আর জানি না। তো যাই হোক, তো শঙ্খের কথা আপনাদের বললাম, যে শঙ্খধ্বনি সান্ধ্যকালীন সময়ে যেন শঙ্খধ্বনি করতে হয়। সান্ধ্যকালীন সময়ে ভূত প্রেতের সময় শিব তার অনুচরগণ সহ ভ্রমণ করেন। শিবের অনুচর হচ্ছেন ভূত প্রেত পিশাচ। হ্যাঁ, এরা হচ্ছে শিবের অনুচর। তো সেই জন্য সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করতে নাই। আর ছেলেটা খাওয়া দাওয়া করে হাত মুখ না ধুয়ে সেখানে গিয়ে বসেছে। হ্যাঁ, তারপরে প্রচ্ছাপ টচ্ছাপ কখনো করেছে, হয়তো হাত পা ভালো করে ধোয়নি, শরীর অপবিত্র ছিল তার। আর ওই ফাঁকে তাকে ভূতে ভর করেছে। তা শঙ্খধ্বনি দিয়ে ভূত তাড়ানোর ঘটনা, এটা আমার একেবারে চাক্ষুষ ঘটনা। তারপরে তো বাচ্চাগুলো খুব ভয় পেয়ে গেল, এখন কি হবে কি হবে। এখন ভয় কাটানো হবে, কাটানো দরকার। এখন কি করে ভয় কাটাই, আমি ওদেরকে বললাম, তোমরা হনুমান চল্লিশা পাঠ করো। হনুমান চল্লিশা পাঠ করলে আর ভূতের ভয় নেই। তা হনুমান চল্লিশা বাংলায় আমি ডাউনলোড করে দিলাম, বললাম এটা প্রিন্ট আউট করে নাও। তারপরে ওরা হনুমান চল্লিশা পাঠ করা শুরু করলেন। তো যাই হোক, তা যে ছেলেটাকে ওইরকম অবস্থা হয়েছিল তাকে আবার বাড়ি পাঠিয়ে দিয়েছিল। তা আমরা দেখছি এইখানের এই ঘটনা থেকে যে যারা অশুভ চিন্তা ভাবনা করে। এরকম আরেকটা ঘটনা ঘটেছে আমাদের ইসকনের। বিদেশে বিদেশে মাতাজিরাও গ্রন্থ বিতরণ করে থাকেন। তো এক মন্দিরে এক মাতাজি গ্রন্থ বিতরণের জন্য সকালবেলা বেরিয়েছে। তো উনাকে দেখে একজন লোক পিছন 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 ফলো করছেন। লোকটার মতলব ভালো না। তো মাতাজি বুঝতে পেরেছেন, এ তো আমাকে ফলো করছে। তো উনি যেখানে যায় সেখানেই পিছনে পিছনে যায়। মাতাজি ভয় পেয়ে গেছে। তো মাতাজি কি করেছেন, আর প্রচার টোচার না করে এবার মন্দিরে ফেরা শুরু করেছেন, না মন্দিরে চলে যায়। তো মন্দিরে আসছেন, আর ওই লোকও পিছনে পিছনে আসছেন। মন্দিরে আস্তে আস্তে মাতাজি ভাবছেন মন্দিরে অনেক ভক্তরা থাকবেন, কিন্তু এসে দেখেন মন্দিরে কেউ না। মন্দিরে ঢুকে গেছেন মাতাজি, নাট মন্দিরে। আর সেও চলে এসছে পিছনে পিছনে নাট মন্দিরে।
কিন্তু মাতাজি আরো ভয় পেয়ে গেছেন, কি হবে। সঙ্গে সঙ্গে শঙ্খ ছিল, শঙ্খ বাজিয়েছে। শঙ্খ বাজানো শুরু করেছেন যখন, সেই শঙ্খ ধ্বনি সেই লোকটা সহ্য করতে পারেনি, সেখান থেকে পালিয়ে গেছে। তা আমরা দেখুন, যারা অসৎ প্রবৃত্তির মানুষ শঙ্খর ধ্বনি শুনতে পারে না। আমাদের এই লেকে মঙ্গল আরতি হতো কলকাতাতে, একটা ইসকনের বাড়ি আছে, চারপাশে আরো অন্য অন্য বাড়ি আছে। তো সেখানে ইসকনের একটা বাড়ি, সেখানে ভক্তরা থাকতেন, এখনো গীতা স্টাডি কোর্সের ভক্তরা থাকেন। তা সেখানে প্রথমে মঙ্গল আরতি করতেন ভক্তরা, পাশাপাশি লোক সব কমপ্লেন করলো, থানায় কেস হয়ে গেল। থানা থেকে ডাক পড়লো, আপনারা সেই ভোর থেকে শঙ্খ ঘন্টা মৃদঙ্গ করতাল বাজিয়ে সব লোককে ডিস্টার্ব করছেন, হয় আপনারা এগুলো বন্ধ করুন, না হলে আপনারা এমনি এমনি কীর্তন করবেন, কোনো মৃদঙ্গ টিদঙ্গ বাজাতে পারবেন না। তো আমাদের তো আর মঙ্গল আরতি বন্ধ করা সম্ভব না। তখন আমাদের সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, আমরা আহ মৃদঙ্গ করতাল কিছুই বাজাবো না। তো এখন মঙ্গল আরতি যারা করেন ভক্তরা, করতাল মৃদঙ্গ কিছু থাকে না, এমনি গান। আর শঙ্খটাও এমন ভাবে বাজাবেন যাতে কেউ কানে গিয়ে শঙ্খের শব্দ না পৌঁছায়, হালকা করে তিনবার ফু দিয়ে রেখে দেবেন। তো এই তো হচ্ছে অশুভ চরিত্রের লোকেদের দুর্গতি, তারা শঙ্খধ্বনি শুনতে পারে না। তো ভূত প্রেত পিশাচ, তো সন্ধ্যাকালীন সময় এই জন্য আমাদের এগুলোর যাতে প্রভাব বাড়ির ভিতরে না পড়ে সেজন্য শঙ্খ বাজাতে হয়। তুলসী আরতির পূর্বে শঙ্খ বাজায় মায়েরা, আমরা দেখেছি। কিন্তু ইসকন ভক্তরা শঙ্খ বাজান না, তা আরতি করার সময় হয়তো বাজান। কিন্তু ইন জেনারেলি যে কোনো হিন্দু বাড়িতে সন্ধ্যার সময় প্রদীপ দেখানো, তুলসী তলায় প্রদীপ দেখানো, শঙ্খ বাজানো, এগুলো সাধারণত হয়ে থাকে। তো শঙ্খ ধ্বনি, দিব্য শঙ্খ ধ্বনি অশুভ প্রবৃত্তির মানুষেরা তারা সহ্য করতে পারেন না। অথো ব্যবস্থিতান দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবः ঋষিকেশম তদা বাক্যম ইদম আহো মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। এখানে যুদ্ধ জয়ের আরেকটা চিহ্ন বা সংকেত দেখানো হয়েছে, সেটা হলো কপিধ্বজ। কপিধ্বজ মানে হচ্ছে যার পতাকায় হনুমান চিহ্ন শোভা পায়। অর্জুনের রথের নাম হচ্ছে কপিধ্বজ, অর্জুনের রথের নামই হচ্ছে কপিধ্বজ, তার রথের উপরে হনুমান চিহ্নিত পতাকা লাগানো থাকে, কপিধ্বজ নাম হয়েছে সেই জন্য তার রথের নাম। তো এক সময় এই যে ভীম যখন স্বর্ণকমল আনার জন্য যাচ্ছিলেন, তখন এই গন্ধমাদন পর্বতের পাদদেশে এক বড় সরোবর ছিল। সেই সরোবরে এই স্বর্ণকমল ফুটে থাকতো। বিভিন্ন যক্ষরা পাহারা দিতেন, কুবেরের সেনাপতি যক্ষগণ, তারা সেই পুকুরটাকে পাহারা দিতেন। তো সেখানে পৌঁছানোর পূর্বেই একটা প্রকাণ্ড বিশাল কলা বাগান ছিল, যেখানে হনুমান সর্বদা বাস করেন। তো ভীম অত বড় বড় পাহাড়ের মাথা চূর্ণ করে গাছপালা ভেঙে টেঙে রাস্তা করতে করতে যখন যাচ্ছেন, মাঝখানে কলা বাগান পড়ে গেছে। তো কলা বাগান তার কাছে কোনো ব্যাপার? তো কলা বাগান ভেঙে তছনছ করতে করতে যখন এগিয়ে যাচ্ছেন, হনুমান দেখছেন, আরে আমার বাগান কে নষ্ট করছে। তো উনি দেখতে পেলেন যে এ তো সাধারণ কেউ নয়, চিনতে পারলেন এ তো আমার ভাই পবনপুত্র হনুমান আর পবনপুত্র ভীম। একে তো শাস্তি দিতে হবে, একে তো শিক্ষা দিতে হবে। বৃদ্ধ বানরের রূপ ধারণ করে হনুমানের রাস্তা আটকে রাখে, এই ভীমের রাস্তা আটকে রাখে। তো যাই হোক, সেখানে দুই ভাইয়ের পরিচয় হলো। তখন হনুমান বলছিলেন যে যুদ্ধ যখন শুরু হবে তোমাদের, আমি অর্জুনের রথের উপরে থাকবো,
অর্জুনের রথের উপরে থেকে অর্জুনকে আমি সাহায্য করব। কি সাহায্য করব? না, যে সমস্ত যোদ্ধারা অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে আসবে বা সৈনিকেরা যুদ্ধ করতে আসবে, আমি এমন বিকট শব্দ করব, সেই শব্দ শুনে, সেই চিৎকার শুনে তাদের কান ঝালাপালা হয়ে যাবে, তারা যুদ্ধ আর কি করবে। কানে তালি লাগিয়ে দেবো আমি, এমন চিৎকার করব। আর সেই ফাঁকে অর্জুন তাদেরকে টপাটপ বান মেরে মেরে ফেলবে। তা আমি এই জন্য অর্জুনের রথের উপরে থাকবো। তা শ্রীল প্রভুপাদ অবশ্যই এই ঘটনাটাকে আরেকটু অন্যভাবে ব্যাখ্যা করেছেন, যে তিনি হনুমান চিহ্নিত পতাকা কেন রেখে, হনুমান চিহ্নিত পতাকা রাখার পিছনে প্রভুপাদ যুক্তি দিচ্ছেন যে হনুমান হচ্ছেন এই যুদ্ধের একজন আচার্য। তিনি রাম রাবণের যুদ্ধে ভগবান রামচন্দ্রকে সাহায্য করেছিলেন। তা অর্জুন, তিনি হনুমানকে রথের উপরে রেখেছেন, পতাকায় লাগিয়েছেন। তিনিও হনুমানের কাছে সাহায্য চাইছেন, যে আপনি রামচন্দ্রকে সাহায্য করেছিলেন, এখন আমি কৃষ্ণের হয়ে যুদ্ধ করছি, আপনি আমাকে সাহায্য করুন। সো ইন দ্য ফাইটিং প্রিন্সিপাল, অর্জুন ইজ ফাইটিং ফর কৃষ্ণ। হি ইজ ফলোইং দ্য প্রিভিয়াস ফাইটিং acharya Hanumanji. Therefore, he has depicted his flag with Hanuman, that Hanumanji, Bajrangji, kindly help me. তো প্রভুপাদ বলতে চাইছেন যে অর্জুন কৃষ্ণের জন্য যুদ্ধ করছেন, এবং তিনি পূর্ববর্তী যুদ্ধের আচার্য হনুমানকে তিনি অনুসরণ করছেন। তাই তিনি তার রথের উপরে হনুমান চিহ্নিত পতাকা লাগিয়েছেন, যেন হনুমানের কাছে উনি প্রার্থনা করছেন, হে হনুমানজি, হে বজরংজি, আপনি দয়া করে আমাকে সাহায্য করুন। This is Vaishnavism. I have come here to fight for Lord Krishna. You fought also for Lord, for the Lord. Kindly help me. This is the idea. Kapidhaja. So many activities of the Vaishnava, they should always pray. So any activities of the Vaishnava, they should always pray to the previous Acharya. তো প্রভুপাদ বলছেন এটাই হচ্ছে বৈষ্ণবতা। অর্জুন বলছেন আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করতে এসেছি, আপনিও ভগবানের জন্য ইতিপূর্বে যুদ্ধ করেছেন, তো দয়া করে আপনি আমাকে সাহায্য করুন। এই ধারণা নিয়েই কপিধ্বজ হনুমান চিহ্নিত পতাকা উনি তার রথে লাগিয়েছেন। তা যে কোনো কার্যকলাপ যখন বৈষ্ণব করবেন, তাদেরকে অবশ্যই পূর্ববর্তী যারা আচার্য রয়েছেন তাদের কাছে প্রার্থনা করতে হবে, কাইন্ডলি হেল্প মি, কাইন্ডলি। This is Vaishnav is always thinking himself helpless, and begging help from the previous acharya. তা বৈষ্ণব সর্বদা এরকম ভাবে সাহায্য প্রার্থনা করবেন পূর্বতন আচার্যদের কাছে। বৈষ্ণব সর্বদা নিজেকে ভাববেন আমি অসহায়, আমি অসহায়, দয়া করে আপনারা আমাকে সাহায্য করুন, বা আপনি আমাকে সাহায্য করুন। এই জন্য হনুমান চিহ্নিত পতাকা কপিধ্বজ তিনি স্থাপন করেছেন তার রথের উপরে। তা এই সমস্ত কারণ দিয়ে আমরা বিবেচনা করতে পারি যে অর্জুনের জয় নিশ্চিত, অর্জুনের জয় নিশ্চিত। এই হনুমান চিহ্নিত পতাকা আপনারা দেখছেন। তো কি কি কারণে, এখান থেকে আমরা কি কি নীতি শিক্ষা পাই? যে একজন বৈষ্ণব সর্বদা নিজেকে অসহায় ভাববেন। একটা প্রশ্ন আছে আপনাদের, আহ, প্রবন্ধ প্রশ্ন একটা রয়েছে, যে এই 14 থেকে 20 নাম্বার শ্লোক পর্যন্ত অর্জুনের যে বিজয়ের সংকেতগুলো পাওয়া যাচ্ছে, এখান থেকে কি শিক্ষা আমরা পাই? তিনখানা প্রশ্ন পরপর দেওয়া আছে। তা একজন বৈষ্ণব সর্বদা নিজেকে অসহায় ভাববেন, পূর্বতন আচার্যদের কাছ থেকে সর্বদা সাহায্য প্রার্থনা করবেন ভগবত সেবার জন্য,
এবং সর্বদা ভগবানের শরণাগত হয়ে থাকবেন ভক্ত। এই সমস্ত নীতি শিক্ষাগুলি আমরা প্রাপ্ত হচ্ছি। তা আমরা দেখলাম এই শ্লোকে আহ ঋষিকেশ বলে সম্বোধন করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে। ঋষিকেশ, ঋষিকেশম তদা বাক্যম ইদম আহো মহিপতে। ঋষিকেশ কথাটার অর্থ কি? না, ঋষিকেশ কথাটার অর্থ হচ্ছে যিনি ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করেন। এই জন্য কৃষ্ণকে ঋষিকেশ বলা হয়েছে। তা কৃষ্ণ অর্জুনের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করবেন। তা আমরা পরের শ্লোকেই দেখতে পাবো কৃষ্ণ অর্জুনের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করেছেন। তার ফলস্বরূপ অর্জুন এখন কৃষ্ণকে আদেশ করছেন যে, হে অর্জুন, হে কৃষ্ণ, তুমি দুই সেনাদলের মাঝখানে আমার রথটা নিয়ে চলো। আমি দেখতে চাই কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। অর্জুন উবাচ সেনয়োরুভয়োর্मध्ये রথম স্থাপয় মেয়চ্যুত যাবদেতদ্নিরীক্ষ্যেऽহং যদ্ধু কামান অবস্থিতান কর্ময়া সহ যোদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এখান থেকে আমরা কি নীতি শিক্ষা পাবো সেটা আলোচনায় আসবো। যে আমরা এখানে দেখতে পেলাম অর্জুন কৃষ্ণকে অচ্যুত বলে সম্বোধন করছেন। অচ্যুত, তাকে আদেশ করলেও তিনি যে তার স্থিতি, তিনি পরমেশ্বর ভগবান, সেই স্থিতি থেকে যে নিচে নেমে আসছেন তা কিন্তু নয়। অর্জুন বলছেন যে, অচ্যুত, তুমি কখনো তোমার স্থিতি থেকে চ্যুত হও না, অথবা তুমি তোমার ভক্তকে যে প্রতিজ্ঞা করেছো ভক্তের আদেশ পালন করবে, সেখান থেকেও তুমি চ্যুত হও না। এই জন্য তোমাকে অচ্যুত বলা হচ্ছে। দুটো কারণে অচ্যুত বলা হয়েছে, সেটা আমরা পরে আসছি। তা আপনারা এখন এই যে 21-22 শ্লোকের তাৎপর্য পড়ুন। এই তাৎপর্যের মধ্যে ভগবদ গীতার সারাংশ বর্ণনা করা হয়েছে। কি সেই সারাংশটা আপনারা বার করুন। এই তাৎপর্যের মধ্যে ভগবদ গীতার কি সারাংশ আপনারা দেখতে পাচ্ছেন সেটা আপনারা পড়ে বার করুন। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। হ্যাঁ, বলো। হরে কৃষ্ণ বউ। বলছি বউ, এই তো, অনুবাদটা আর হচ্ছে তাৎপর্য পড়ে বুঝতে পারছি বউ, এখানে কৃষ্ণ কথার অর্থ হচ্ছে সর্বাকার্য, কিন্তু শুদ্ধ ভক্তি হচ্ছে কৃষ্ণকেও আকর্ষণ করেন, এই যে মানে এখানে পিতৃ প্রীতিপূর্ণা চিত্রা দেবী দাসী। হরে কৃষ্ণা প্রভু নাম। এখানে তাৎপর্য পড়ে পূর্ণ যে তাৎপর্য পড়ে বোঝা যাচ্ছে যে ভগবানকে এখানে অচ্যুত বলা হচ্ছে, যে উনি কখনো তার ভক্তের সেবা করতে থেকে এবং ভক্তের যে আদেশ সেগুলো পালন করতে উনি কখনো কুণ্ঠাবোধ করেন না। তো ভগবান যে সর্বতোভাবে ভক্ত বৎসল, এবং কেউ যদি ভগবানের শরণাগত হয় বা শুদ্ধ ভক্ত হয়, ভগবান তাকে কখনোই পরাজিত হতে দেয় না এবং তাকে সর্বদাই সাহায্য করতে থাকে সমস্ত বিপদের হাত থেকে। তো এই শ্লোকের মাধ্যমে এখানে ভগবান সেই যে গুণাবলীটা সেটা স্পষ্ট হয়ে উঠছে। তো সেটা থেকে এখানে ভাগবত গীতার যে সারাংশ, যে ভগবান বলেছেন আমার কেউ ভক্ত হলে বা শরণাগত হলে আমি তাদের কখনো মানে ছাড়ি না, একলা করি না, এবং তাদের সব বিপদ থেকে বাঁচাই। তো সেই অচ্যুত এই সব কথা থেকে বোঝা যায় সারণী। আমার এটাই মনে কে? হয়। সর্ব সর্বলীলাময়। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। ভক্তরা সর্বদা ভগবানের সেবা করতে চায় এবং আনন্দও পান। ভগবানও তেমনি তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে পরিচর্যা করার যদি কোনো রকম সুযোগ পান, তাহলে তিনি নিজে আদেশ দেওয়ার বদলে তিনি অধিক আনন্দ পান ও দিব্য আনন্দ উপলব্ধি করেন। এই ঠিক, জন্যই শিল প্রভুপাদ এমন কথা বলেছেন। এটা হচ্ছে ভগবদ গীতার সারাংশ, যে ভক্তের আদেশ পালন করতে ভগবান অত্যন্ত খুশি হন। দেখুন, আদেশ পালন করছে। আমরা এতদিন জানি যে গীতার সারাংশ হচ্ছে ভগবান যেটা বলছেন সেটা আমাদের করতে হবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি উল্টোটা। কৃষ্ণ তার শুদ্ধ ভক্তের সেবা করে আনন্দ পান। এটা গীতার সারাংশ। দেখুন, রথের সারথি হিসাবে গীতায় আপনি কৃষ্ণের দর্শন পাচ্ছেন গীতার মধ্যে রথের সারথি হিসাবে। ভগবত গীতায় যে কৃষ্ণ দর্শন দিচ্ছেন সেই দর্শনটা হচ্ছে ভক্তের সেবক হিসাবে উনি দর্শন দিচ্ছেন। ভগবান তার শুদ্ধ ভক্তের সেবা করে আনন্দ পান। সারা জগৎ কৃষ্ণের সেবা করেন। সমস্ত শাস্ত্রে ভক্তিযোগ যারা অনুশীলন করছেন তাদের সবাইকে আদেশ দেওয়া হচ্ছে ভগবানের সেবা করতে হবে। কিন্তু আমরা গীতাতে দেখতে পাচ্ছি ভগবান তার শুদ্ধ ভক্ত অর্জুনের সেবা করে আনন্দ পাচ্ছেন। এই গীতার সার কথা এখানে আমরা দেখতে পাচ্ছি, সারাংশ। পরের শ্লোক, যৎস মানানো অবেক্ষেয়হম য ইতি অত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধি যুদ্ধে প্রিয় চিকিৎসব। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। দেখতে চাইছেন, এখান থেকে আমরা এই যে দেখতে চাওয়া, কি নীতি শিক্ষা নিতে পারি বলুন তো? আপনারা এই যে যুদ্ধের পূর্বে অর্জুন যে দেখতে চাইছেন, এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব যেটা আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি? আপনারা বলুন। এই যে অর্জুন দেখতে চাইছেন বিপক্ষের সৈন্যসজ্জা, এখান থেকে আমরা কি শিক্ষা নেব, যে শিক্ষাটা আমরা আমাদের জীবনেও প্রয়োগ করতে পারি ব্যক্তিগতভাবে? আপনারা খুঁজে বার করুন।
সর্বগুণা সুচিত্রা দেবী দাস, বলুন। সুশান্ত হরি। আমাদের সংসার জীবনে প্রতিটি ক্ষেত্রে যুদ্ধ ঘোষিত হচ্ছে, তো যুদ্ধ ক্ষেত্রে সর্বদা সতর্ক থেকে দেখতে হয় বিপক্ষ কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে সেইভাবে। সংসারে আপনি কার সঙ্গে যুদ্ধ করছেন? সংসারে তো আপনি, আপনার স্ত্রী, এই তো, আর কে? সংসার জীবন বলতে শুধু স্বামী স্ত্রীর সংসার নয়, আরো পরিবেশ পরিস্থিতি সব তো সংসার, সংসার আর দাবানল, এটা বলছি। এই যুদ্ধে আমাদের প্রতি মুহূর্তে ভক্তি জীবনেও যুদ্ধ আমাদের করতে হচ্ছে পরিবেশ পরিস্থিতির সঙ্গে। সুতরাং সর্বক্ষেত্রে আমাদের উচিত যে কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে একটু দেখে নেওয়া। ওকে, গুণমতী গৌরী। हरे कृष्णा प्रभु प्रणाम। হুম, বলুন। बाबा प्रभु एक मिनट কারেন্ট চলে গেছে। আরে অসুবিধা নেই, বলতে থাকুন আপনি। এক মিনিট। हरे कृष्ण प्रणाम प्रभु। হুম। বলছি সমস্ত কিছুর মালিক ভগবান পরমেশ্বর, কিন্তু তিনি বলছে অন্যের সম্পত্তি দখল করাটা দুর্বুদ্ধির কারণ। এটা তো ন্যায়সঙ্গত নয়। কখনো কখনো আমাদের মানে অন্যের সম্পত্তি অপহরণ করাটা অনুচিত, এটাই হচ্ছে তার মূল নীতি। না না, আমি ওই প্রশ্ন জিজ্ঞাসা করিনি। অর্জুন দেখতে চেয়েছিলেন কাদের সঙ্গে যুদ্ধ করবো, তো দেখার মধ্য দিয়ে কি শিক্ষা দিতে চাইছেন আমাদেরকে? রাজেশ্বরী চিত্রা দাসী, বলুন। হরে কৃষ্ণ প্রভুজি বললাম। প্রভুজি এই শ্লোকের মাধ্যমে আমরা এটাই মনে হচ্ছে যে শোনা যাচ্ছে অর্জুন, না। হরে কৃষ্ণ, এই শ্লোকের মাধ্যমে আমি এটাই আমার মনে হচ্ছে যে যেহেতু অর্জুন ছিলেন কৃষ্ণ ভক্ত, তাই তার হৃদয়টা ছিলেন অতি কোমল। আহ, তিনি আহ, তিনি সবই জানতেন যে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে আছেন, আহ তার যে জয় নিশ্চিত। তবু যুদ্ধ করার পূর্বে তিনি তার বিপক্ষকে দেখতে চেয়েছিলেন এই কারণে যে তিনি দয়া পরবশ হয়ে তাদেরকে তিনি দেখতে চেয়েছিলেন যে তারা পরাজিত হবে এবং এবং এই দরাদাম থেকে তাদের প্রাণহানি হবে। তাই হয়তো তিনি তার তাদের প্রতি কৃপা পরবশ হয়েই তিনি তাদেরকে দর্শন করতে চেয়েছিলেন যে ওনাদের তো বিনাশ হবেই, এটা ভেবেই। তো শিক্ষা কি পাওয়া যাচ্ছে সেটা আমি জানতে চেয়েছিলাম। কেন দর্শন করেছিলেন আমি ওটা জানতে চাইনি। এখান থেকে আমরা কি শিক্ষা নেব? প্রেমানন্দ হরি কীর্তন, বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ প্রণাম। এখান থেকে শিক্ষা এটাই পাচ্ছি যে অর্জুন শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন। তো তা শিক্ষাটা আপনি আপনার জীবনে কিভাবে প্রয়োগ করবেন? শত্রুপক্ষের সম্পর্কে সচেতন হওয়া হওয়া যাবে যে ওদের শক্তিটা কতটুকু, সেই হিসাবে নিজেকে সামনা করার চেষ্টা করতে হবে। কি সামনা করবেন? শত্রুর সঙ্গে কি আপনি মারামারি করবেন, নাকি AK-47 নিয়ে এসে বাড়িতে রাখবেন? আমরা এখান থেকে কি শিক্ষা নেব সেই জিনিসটা জানতে চাইছি। শত্রুপক্ষের সৈন্য শক্তি যাচাই করে আমার লাভটা কি হবে, কি কাজে লাগবে আমার? পাবন হরি। মাইক অন করুন। হম ছয় রূপ এবং একাদশ নয়, এরা যে আমাদের শত্রু। এই শত্রুকে জয় করার জন্য অর্জুন যেভাবে মানে যুদ্ধের ক্ষেত্রে শত্রুদের দেখতে চেয়েছিলেন, হুম। সেইভাবে আমার
একটা ভাবনা চিন্তা থাকে যে আমরা কি করে এই শত্রুকে আমরা জয় করব, সেটার থেকে আমাদের সাবধান হতে হবে। এটা আমার একটা মানে মনে আসলো। সুমিত্রা শ্রীরাম। কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। যে আমাদের প্রতিবাদ অনুকূল আর প্রতিকূল, প্রতিকূলতার বিরুদ্ধে সেটা আমি দেখে নিয়ে সেটা আমি সেইভাবে আমি নিজের জীবনটা প্রস্তুত করতে পারি সুমঙ্গল ভক্তের গোপাল। প্রতিকূলতার বিরুদ্ধে। ওকে, সুমঙ্গল গোপাল। প্রণাম প্রভু। অর্জুন এখানে দেখতে চেয়েছিলেন যে প্রিয় কারা যুদ্ধ করতে এসছে। দেখছেন যে যে দেখতে যেয়ে দেখছেন যে আমার প্রিয়জনের বলতে দাদু, কুলগুরু, বন্ধু এরা এসেছেন। এখান থেকে আমরা যেটা শিক্ষা পেয়েছি যে এই জড়জগতে যে আমাদের প্রিয়জন বলে যেটা আমরা ভাবছি, আসলে আমাদের প্রিয়জন ওরা নন। প্রিয়জন। আপনার মাকে মা বলবেন না, বাবাকে বাবা বলবেন না? শুভদ্দিন নৃসিংহ। হরে কৃষ্ণ প্রণাম। বলছিলাম যাদিকে অর্জুন যে যাদিকে নিজের বলে ভাবা হয়েছিল তারাই তার বিরুদ্ধে আছেন। সুতরাং আমাদের সাবধান থাকা উচিত যে আমাদের যাদেরকে নিজের বলে হয়তো মনে করছে তার আমাদের এই ভক্তি পথের তারা বিরোধী হতে পারে। এইটাই। হরে কৃষ্ণ। দেবেশ্বর বাসুদেব। আজকে কি সবার ইন্টারনেট ডাউন হয়ে গেল নাকি? কথা শোনা যাচ্ছে না। কেশব জনার্দন। প্রভু এখানে অর্জুন দেখতে চেয়েছিলেন, অর্জুনের মনের মধ্যে একটা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে কারা কারা আত্মীয় স্বজন, কারা কারা ওনার বিপক্ষে যুদ্ধ করতে আসে। এটা মনের মধ্যে একটা সংকোচ ছিল ওনার। এটা দূর করার জন্য এখান থেকে আমরা কি শিক্ষা নেব সেটা বলুন, ব্যাখ্যা চাই। এখান থেকে আমরা শিক্ষা নেব যে আমরা যে যখন প্রচার করতে যাব তখন আমরা দেখব যে আমরা কোন জায়গায় প্রচার করতেছি, আমরা সেরকম পদক্ষেপ আমরা গ্রহণ করব। ঠিক। আমরা যখন প্রচারে যাব তার আগে কোন জায়গায় প্রচারে যাব, কি ব্যাপার, সেখানে আমার প্রস্তুতিটা কিরকম থাকবে, সেটা আমরা এই শিক্ষা থেকে, এখান থেকে সেই শিক্ষাটা নিতে পারি। এই প্রচারে যাওয়া মানে মায়ার বিরুদ্ধে যুদ্ধ করা। তো সেইখানের মানুষেরা যারা রয়েছেন তারা কি ভাবধারার দ্বারা প্রভাবিত, কি করে কি না করে, কি ধরনের মানসিকতা তাদের, তারা ইসকনকে কতটা গ্রহণ করতে পারবে, বা ইতিমধ্যে তারা কোনো বিশেষ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত আছে কিনা, এগুলো আমাকে সব আগে যাচাই করে দেখতে হবে। তাহলে সেই অনুসারে আমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। তা নাহলে আপনি একরকম প্রস্তুতি নিয়ে গেলেন আর আপনার ওখানে গিয়ে গন্ডগোল শুরু হয়ে গেল। তো আমাদের প্রচারে যে কোনো জায়গায় আমরা যাব, সেখানে কাদেরকে আমরা প্রচার করতে যাচ্ছি, তারা কি কি ধরনের মানসিকতার মানুষ, তারা কতটা নাস্তিকতার দ্বারা প্রভাবিত বা অন্য কোনো অপসম্প্রদায়ের দ্বারা তারা প্রভাবিত কিনা, এ সব কিছু আমাকে যাচাই করে দেখতে হবে। তো সেই হিসাবে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে। এই শিক্ষাটাই আমরা এখান থেকে গ্রহণ করব। এরপরে 24 নম্বর শ্লোক। সঞ্জয় উবাচ এবং উক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয়োরুভয়োর মধ্যে রথম স্থাপয় মেয়চ্যুত। সেনয়োরুভয়ের মধ্যে রথম স্থাপয় মেয়চ্যুত। সঞ্জয় বললেন,
হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। এখানে অর্জুনকে গুড়াকেশ বলা হচ্ছে। কৃষ্ণকে যেরকম ঋষিকেশ বলা হয়েছে, অর্জুনকে গুড়াকেশ বলা হচ্ছে। কৃষ্ণকে ঋষিকেশ বলার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সকলের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করেন, তাই তিনি ঋষিকেশ। কৃষ্ণ অর্জুনের ইন্দ্রিয়গুলিকেও নিয়ন্ত্রণ করেছেন, তাই অর্জুন তাকে দুই সেনার মাঝখানে রথটা নিয়ে যেতে বলছেন। তো গুড়াকেশ কেন বলা হচ্ছে অর্জুনকে? গুড়াক কথাটার অর্থ অর্থ হচ্ছে নিদ্রা অথবা অজ্ঞানতা। যে অজ্ঞানতাকে জয় করেছেন তাকেও গুড়াকেশ বলা হয়, যে নিদ্রাকে জয় করেছেন তাকেও গুড়াকেশ বলা হয়। অর্জুনকে গুড়াকেশ বলার উদ্দেশ্য হচ্ছে তিনি নিদ্রাকে জয় করেছিলেন। কি করে নিদ্রাকে জয় করলেন? উনি যখন গুরুকুলে ছিলেন, দ্রোণাচার্যের কাছ থেকে অস্ত্র শিক্ষা নিচ্ছিলেন, তো একদিন মধ্যরাত্রে উনি বাহ্যকৃত করার জন্য উঠেছেন, প্রস্রাব করবেন এরকম উঠেছেন। বাথরুমের দিকে যখন যাচ্ছিলেন, তখন দেখছি একটা রান্নাঘর থেকে একটা শব্দ আসছে, খাওয়ার শব্দ। আপুস উপুস করে কিছু যেন খাচ্ছে, কেউ যেন কিছু একটা খাচ্ছেন, এরকম একটা শব্দ আসছে। তা উনি তার বাহ্যকৃত সম্পন্ন করে দেখতে গেছেন, আর কি ব্যাপার, রান্নাঘর থেকে শব্দ বেরোচ্ছে কেন, এই রাত্রে রান্নাঘরে কে ঢুকলো? তো গিয়ে দেখছেন যে সত্যি কেউ একজন বসে কিছু খাওয়া দাওয়া করছে। তো কাছে গিয়ে দেখছেন যে সে আর কেউ নয়, ভীম। ভীম খাওয়া দাওয়া করছে। তো ক্ষুধা লেগে গেছে, তো রান্নাঘরে ঢুকে যা খাওয়ার বেঁচে ছিল সব খাওয়া শুরু করে দিয়েছে। অর্জুন অবাক হয়ে বলছেন যে দাদা, আপনি রান্নাঘরে বসে খাচ্ছেন, অন্ধকারে কি করে খাচ্ছেন? আপনার এই খাবার গুলো মুখের ভিতরে কি করে ঢুকছে, এদিক সেদিক যাচ্ছে না? তো ভীম বলছেন, হা হা, প্র্যাকটিস লাগবে ভাইয়া, এর জন্য প্র্যাকটিস লাগবে। অন্ধকারেও খেতে গেলে সে ঠিক খাবার মুখে গিয়ে ঢুকবে, অন্য কোথাও যাবে না, এর জন্য প্র্যাকটিস দরকার, অভ্যাস দরকার। কথাটা অর্জুনের মনে লেগেছে যে অভ্যাস করলে অন্ধকারেও আমরা পারফেক্ট, ঠিক সফল হতে পারি। তার পরের দিন থেকে অর্জুন কি করতেন, সারাদিন যা শিখতেন ওগুলো তো প্র্যাকটিস করতেনই দিনের বেলা, আবার রাত্রে সবাই ঘুমিয়ে পড়লে রাত জেগে জেগে ওগুলো প্র্যাকটিস করতেন। যা যা দিনের বেলায় শিখেছেন সবগুলো রাত্রে উনি প্র্যাকটিস করতেন, ওই জন্য প্র্যাকটিসের টাইমটা উনি বেশি পেতেন অন্যান্যদের থেকে। অন্যান্য গুরুকুলের শিশুদের থেকে উনি বেশি সময় ধরে অনুশীলন করার সুযোগ পেতেন। তো একদিন রাত্রিকালে দ্রোণাচার্য উঠেছেন, উঠে দেখছেন উনিও বাহ্যকৃত করার জন্য উঠেছেন, উঠে শব্দ শুনছেন যে রাত্রে কে যেন বাণ চালাচ্ছে, তীর তীর মারছে। তো গিয়ে দেখেন অর্জুন অন্ধকারে তার লক্ষ্য ভেদ করছেন। তাই খুব সন্তুষ্ট হয়েছেন, যা, ছেলেটা খুব নিষ্ঠা আছে। তো তো সন্তুষ্ট হয়ে অনেক কিছু এক্সট্রা শিক্ষা তিনি অর্জুনকে দিয়েছিলেন। তো এইভাবে রাত জেগে জেগে অর্জুন তার অস্ত্র শিক্ষার চর্চা করেছিলেন, জন্যই অর্জুনের আরেকটা নাম হয়েছে গুড়াকেশ। তো তিনি গুড়াকেশের নির্দেশ অনুসারে তার রথটাকে নিয়ে এসে রাখলেন দুই সেনাদলের মাঝে। তো ভগবান যদিও ভক্তের আদেশ পালন করেন, কিন্তু তাই বলে যে ভগবান তার স্থিতি থেকে অধপতিত হয়ে যান তা কিন্তু নয়। এ প্রসঙ্গে ছিল প্রভুপাদ বলছেন, মাই ডিয়ার কৃষ্ণ, আই ক্যানট অর্ডার ইউ। ও অর্জুনের কথা বলতে চাইছেন প্রভুপাদ, যে অর্জুন কৃষ্ণকে বলছেন, হে আমার প্রিয় কৃষ্ণ, আমি তোমাকে আদেশ করতে পারি না। অর্ডার মাস্ট বি কাম ফ্রম ইউ, আদেশ তোমার কাছ থেকে আসা উচিত। বাট বিকজ ইউ প্রমিস টু ক্যারি আউট মাই অর্ডার, you wanted to become my chariot driver, therefore I am ordering. Therefore I am ordering. I am not in position of ordering to you, and you promised to carry out my order. And I think you are fixed up in your promise. পরে পৃষ্ঠায় রয়েছে। তা কৃষ্ণকে অর্জুন বলছেন যে আমি তোমাকে আদেশ করতে পারি না,
যেহেতু তুমি প্রতিজ্ঞা করেছো যে আমার আদেশ পালন করবে, তুমি আমার রথের সারথি হতে চেয়েছো, তাই আমি তোমাকে আদেশ করছি। এই জন্যই আমি আদেশ করছি, না হলে আমি আদেশ করার মতো স্থিতিতে নেই। তুমি যেহেতু প্রতিজ্ঞা করেছো যে আমার আদেশ তুমি পালন করবে, আমি আশা করি তুমি তোমার সেই প্রতিজ্ঞায় স্থির আছো। এটাই তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তুমি আমার রথের সারথি হয়ে আমার আদেশ পালন করবে। দেয়ারফর আই এম আস্কিং ইউ অচ্যুত, ইউ ডোন্ট ফল ফ্রম ইউর প্রমিস। তাই আমি হে অচ্যুত তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি তোমার প্রতিজ্ঞা থেকে চ্যুত হইও না। দিস ইজ সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত। এটাই হলো দুই সেনাদলের মাঝে আমার রথটাকে স্থাপন করো, কথাটার তাৎপর্য। তা আমরা দেখলাম দুই সেনাদলের মাঝে অর্জুনের আদেশ অনুসারে ভগবান রথ নিয়ে গেছেন। এবার উনি বলা শুরু করলেন। উম, কি বলছেন? ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তো প্রথম অধ্যায়ে কৃষ্ণ শুধু এইটুকুই কথা বলেছেন, ভীষ্মদ্রোণ প্রমুখত পশ্যৈতান সমবেতান কুরুনীতি। এই ভীষ্মদ্রোণ প্রমুখ কৌরবদের তুমি দর্শন করো, এইটুক কথা কৃষ্ণ শুধু বলেছেন। তা সেটা সঞ্জয় পুনরাবৃত্তি করছেন। সরাসরি কৃষ্ণের মুখ থেকে আমরা শুনছি না, ভায়া সঞ্জয়, সঞ্জয়ের মারফত আমরা শুনতে পাচ্ছি যে কৃষ্ণ প্রথম অধ্যায়ে অর্জুনকে শুধু এইটুকুই কথা বলেছেন যে হে আহ হে কন্তেয়, তুমি সমবেত কৌরবদের দর্শন করো। ভীষ্ম, দ্রোণ প্রমুখ সমবেত কৌরবদের তুমি দর্শন করো, এটুকু কথা বলেছে। কৃষ্ণও চাইছিলেন অর্জুন দেখুক, আর অর্জুনও চাইছিলেন আমি দেখব। কৃষ্ণ চাইছিলেন কেন না, অর্জুন যাতে দেখে মোহিত হয়ে যায়। আর অর্জুন কেন চাইছিলেন মোহিত হওয়ার জন্য না, অর্জুন দেখতে চাইছিলেন যে কাদের সঙ্গে তাকে যুদ্ধ করতে হবে, তাদের শক্তি সামর্থ্যটা কতটা, কতটা আমাকে প্রস্তুতি নিতে হবে, এই জন্য উনি দেখতে চাইছিলেন। আর কৃষ্ণও দেখাতে চাইছিলেন যে না দেখো, দেখলেই তুমি ঠিক মোহিত হয়ে যাবে। এখন আমরা দেখব পরের শ্লোকে অর্জুন মোহিত হয়ে গেছেন বর্ণনা করা হচ্ছে, ২৬ নম্বর শ্লোক, যেটা থেকে প্রমাণ হয় যে কৃষ্ণ যে চেয়েছিলেন অর্জুনকে মোহিত করতে, অর্জুন সত্যি সত্যি মোহিত হয়ে গেছেন। যা ২৬ নম্বর শ্লোকে বলা হচ্ছে, তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতॄনথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখীংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। এবং এই সমস্ত কিছু দেখলেন। তা কৃষ্ণ চেয়েছিলেন অর্জুন দেখে যেন মোহিত হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে যে অর্জুন মোহিত হয়ে গেছেন সৈন্যদের দর্শন করে? এটাকে দেখতে পাচ্ছেন মোহিত হয়েছেন? আপনারা কি দেখছেন যে অর্জুন মোহিত হয়েছেন না মোহিত হননি? অর্জুনকে কি দেখে মনে হচ্ছে যে অর্জুন মোহিত হয়েছেন? এই যে সৈন্যদলকে দর্শন করে কি অর্জুন সত্যি সত্যি মোহিত হয়েছেন?
ইয়েস। হরে কৃষ্ণ প্রভু, এখনো হয়নি। কেন? এখন দেখলেন ওনাদের। ও এখনো দেখে এখনো মোহিত হয়নি? তা তো দেখেই নাকি মানুষ মোহিত হয়, তো অর্জুন দেখেও মোহিত হয়নি? আচ্ছা, সর্বলীলাময় মাধব। ও হ্যাঁ, উল্টো দিকে তো যুদ্ধে সব দাঁড়িয়ে রয়েছে বিরোধীরা। এবার উল্টো দিকে আছে মানেই তো তারা শত্রু, কিন্তু উনি তো নিজের আত্মীয়ই ভাবছেন, তাহলে তো মোহিত বলা যাবে। মোহিত বলা যায় সেই হিসাবে। আচ্ছা ঠিক আছে, পরে আপনারটা বিচার করছি। প্রীতিপূর্ণা চিত্রা। কৃষ্ণা প্রভুজি, হ্যাঁ অর্জুন তো এখানে তাদের বিপক্ষে শত্রুপক্ষে শুধু আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবকেই দেখছে, তাহলে উনি ভাবছেন যে আমাদের যাদের সঙ্গে আমাকে যাদের সঙ্গে লড়তে হবে সবাই আমার আত্মীয় বন্ধু, তো এটা তো মোহিত হওয়ারই তো। মোহিত হয়েছে আত্মীয় স্বজন দেখে। সর্বগুণ সুচিত্রা। সাগর চৌহান। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। এখানে ওই শ্লোকে অর্জুন অবশ্যই মোহিত হয়েছে সবাইকে দেখে। মোহিত হওয়ার ফলে পরের শ্লোকে তিনি আহ যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। অবশ্যই তিনি আহ মোহিত হয়েছেন বলেই তিনি পরের শ্লোকে এই কথাটি বলছেন। আচ্ছা, কেউ যদি তার মামাকে মামা বলে চিনতে পারে, ওটাকে কি মোহিত হওয়া বলে? বলো। না। মোহিত হওয়া তাকেই বলবো আমরা যে মামাকে মেসো বলছি। তাহলে বলবে "এ, কি পাগল হয়ে গেলে নাকি?" মামাকে যদি মামা বলে চিনতে পারে, বাবাকে যদি বাবা বলে চিনতে পারে, তাহলে কি তাকে মোহিত বলা হয়? না। পর্যন্ত সবাইকে চিনতে পেরেছেন। এ দেখুন, পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুর, ভ্রাতা, পুত্র সবাইকে তো চিনতে পেরেছেন। তাহলে কি করে বলবো যে মোহিত হয়ে গেছেন অর্জুন? হরি বল। কতক্ষণ চলবে? 9টা পর্যন্ত চলবে। বলো। তিনি এই কারণে মোহিত হচ্ছেন যে চিনতে পেরেছেন, কিন্তু ওই জায়গার অবস্থানটা আলাদা। কারণ একটা মানুষকে অন্য জায়গায় দেখা আর একটা যুদ্ধক্ষেত্রে দেখা, এই দুইটা জায়গার পার্থক্য আছে। এই পার্থক্যের কারণে সে ওখানে মোহিত হচ্ছে, যে কিরম ওখানে যুদ্ধ পার্থক্য? করার জন্য তারা এসেছে। না, এখানে তা যুদ্ধ ভয় করার পাওয়ার জন্য কথা, তাকে তাহলে ভয় পাওয়ার কথা। ভয় করে। কারণ অর্জুন তো শুদ্ধ ভক্ত ছিলেন, ভগবানের ভক্ত ছিলেন। ওই জন্য তার মনের মধ্যে এই মোহিত হিংসাটা আসতেছে না, মোহিত হচ্ছেন তিনি দেখে। আসলে বিষয়টা হচ্ছে, দেখুন, তুমি বাংলাদেশে আছো, বাংলাদেশের সঙ্গে চারপাশে ইন্ডিয়া। আর বাংলাদেশে হ্যাঁ, যদি বর্ডার সিকিউরিটি যারা রয়েছে, বিডিআর না বিডিএফ, কি আছে? হ্যাঁ, বিজিডি, বিএসএফ আর হচ্ছে বিজিবি। বিজিবি। বিজিবি, বিজেপি। হ্যাঁ না, বিজেপি বিজিবি, যদি হ্যাঁ। দেখে, হ্যাঁ বিজিটি বা বিজেপি যাই হোক, তারা যদি আমাদের বিএসএফ কে দেখে যে এরা হচ্ছে আমাদের বন্ধু, এটা ঠিক হবে দেখাটা? না, যদি কোনো বিজিডি দেখে বিএসএফ কে বন্ধু, তাহলে সরকার কি করবে তাকে? তাকে অবশ্যই সাসপেন্ড বা বহিষ্কার করবে। কেন? কারণ ওখানে তাদেরকে পাঠিয়েছে হলো দেশকে রক্ষা করার জন্য। হ্যাঁ, হুম। তখন যদি বন্ধুত্ব করে তখন তারা তো অবশ্যই বন্ধু হিসেবে বন্ধুকে সহযোগিতা করবে। তো এটা এইটাই তো হয়েছে, রাষ্ট্রবিরোধী হয়ে যাবে। রাষ্ট্রবিরোধী। তো এখানে উনি যুদ্ধ করতে গেছেন শত্রুদের সঙ্গে, শত্রুদের পক্ষে উনি মিত্র দেখছেন। শত্রুদেরকে শত্রু হিসাবে দেখা দরকার ছিল, তা না দেখে উনি আত্মীয় স্বজন রূপে দেখছেন। এইটাকেই বলা হচ্ছে মোহিত হয়ে গেছে। এই জন্যই বলা হচ্ছে অর্জুন মোহিত হয়ে গেছে। বুঝা যাচ্ছে? যে কোনো জিনিস যখন কেউ দেখে,
দেখলে মানুষ বেশি জিনিসটার প্রতি মোহিত হয়ে যায়। এই যে যত জায়গায় আমরা বাজার ঘাটে, তারপরে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট যা কিছু চলছে, এই যে ফর্মুলাটাকে ব্যবহার করে মানুষের কাছে ডিসপ্লে করো, দেখাও, বারবার দেখাও, মানুষ মোহিত হয়ে যাবে, কিনবেই। যত জিনিসটা বেশি আমাদের সামনে আসবে সেই জিনিসটার প্রতি আমরা আকৃষ্ট হব। দেখলেই মানুষ শুনে মানুষ অত বেশি আকৃষ্ট হয় না, ঠিক আছে? দেখে আর শুনে বেশি আকৃষ্ট হয়। অডিওতে অত আকৃষ্ট হয় না মানুষ, কিন্তু ভিডিওতে বেশি আকৃষ্ট হয়। তো যে কোনো জিনিস যখন আপনাকে প্রোডাক্ট, যে কোনো একটা কোম্পানি তার প্রোডাক্ট বার করেছে, ওটা যত আপনাকে অ্যাডভার্টাইজে দেখাবে তার কি ফেসিলিটি আছে, এগুলো আপনি যত দেখবেন তত আপনার ইচ্ছা জাগবে, আরে এটা নিলে তো হয়, এটা তো আমার দরকার। এই যে দেখানোর মাধ্যমে মানুষকে মোহিত করা, এই ফর্মুলাটা আহ গীতার ফর্মুলা, কিন্তু বর্তমান সময়ে বড় বড় মাল্টি যে পারপাস যে কোম্পানিগুলি রয়েছে তারা ব্যবহার করছেন। তারা তাদের প্রোডাক্ট গুলো মানুষের সামনে শুধু দেখাচ্ছেন, বিলবোর্ড বা অ্যাডভার্টাইজিং বোর্ড দিয়ে তারা বিভিন্ন শহরের আনাচে কানাচে লাগিয়ে রেখেছেন। আর তারপর তারা হোয়াটসঅ্যাপ ঠিক না, মোবাইলে, ফেসবুকে বিভিন্ন জায়গায় শুধু তারা অ্যাডভার্টাইজ করছেন, মানুষ মোহিত হচ্ছে। দেখে মানুষ বেশি মোহিত হয়, শুনে অতটা মোহিত হয় না, দেখে বেশি মোহিত হয়। যদি কোনো বিশেষ মানুষ সম্পর্কে তোমাকে কিছু বলা হয় যে এই লোকটার এত এত গুণ আছে, আর শুনলে ভালো, লোকটার সঙ্গে যদি একটু দেখা হতো, হ্যাঁ, শুনে যতটা না ইমপ্রেস হওয়া যায়, দেখলে তার থেকে বেশি ইমপ্রেস হয় মানুষ। এই জন্য অর্জুন কে ভগবান চেয়েছিলেন অর্জুন মোহিত হোক, তাকে গীতার জ্ঞান দিতে হবে। তো তো না হলে দেওয়া যাবে না। তো কি করে করা যায় অর্জুনকে? তাই অর্জুনকে দেখাতে হবে। তা উনি দেখালেন, দুই সেনা দলের মাঝখানে নিয়ে গিয়ে বললেন যে, ওই দেখো, ওদের তুমি দর্শন করো। তো দেখার ফলে অর্জুন সত্যি সত্যি মোহিত হয়ে গেছেন, কারণ শত্রুপক্ষের সৈন্যদেরকে উনি আত্মীয় স্বজন বলে মনে করছেন। ভারতের বর্ডারে যে সমস্ত সিকিউরিটি রয়েছে, তারা যদি পাকিস্তানের শত্রু দেশ পাকিস্তান তাদের আহ, সৈনিকদেরকে যদি আত্মীয় বলে মনে করে, তাহলে ওখানে কখনোই সেই সৈনিককে রাখা হবে না। থাকলে আমাদের বর্ডার সিকিউরিটি সেফটি নয়, বর্ডার নিরাপত্তা নেই। যদি এই ধরনের কোনো আহ, সৈনিক, আমাদের মিলিটারি আর্মি, তারা পাকিস্তানের সৈনিকের সঙ্গে যদি আত্মীয়তার বন্ধনে যুক্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে বরখাস্ত করা হবে। সে শত্রু, তাকে শত্রু রূপে দেখতে হবে। তেমনি অর্জুন গেছেন শত্রুকে দেখতে, তা শত্রু রূপে যদি তাদেরকে দেখতেন, তাহলে কিন্তু আমরা কখনোই বলতাম না যে অর্জুন মোহিত হয়ে গেছে। যেহেতু শত্রুকে শত্রু রূপে না দেখে মিত্র রূপে দেখছেন, সেই জন্যই আমরা ধরে নিচ্ছি, আর সত্যি তাই অর্জুন মোহিত হয়ে গেছেন। তার প্রভাবটা আমরা পরবর্তী শ্লোকগুলিতে দেখতে পাবো। এই মোহিত হওয়ার ফলে তিনি যুদ্ধ করবেন না বলে স্থির করলেন, যে না, আমি আর যুদ্ধ করব না। চারখানা কারণ দেখিয়েছেন উনি যুদ্ধ করবেন না বলে, যা আমরা আগামী বুধবার দিন আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি। থ্যাংক ইউ।